নমস্কার বন্ধুরা, সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখুন। এটা হচ্ছে পুকুর নয়, এটা আমরা ট্যাঙ্ক তৈরি করেছি। এই ট্যাঙ্কের মধ্যে আমরা তেলাপিয়া মাছ ছেড়েছি। আজকে এই ট্যাঙ্ক থেকেই আমরা তেলাপিয়া মাছ তুলবো। সেই মাছ দিয়েই আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন কিভাবে মাছ ধরছি। আমি তো ধরবো না, আমার কাকু মাছ ধরবে, কেন ট্যাঙ্কটা অনেকটাই গভীর আছে, এর মধ্যে আমি নামতে পারবো না, তা ওনারাই মাছ ধরে দেবে। হ্যাঁ হ্যাঁ, ও যাবে তো, ওরা তো ওই শিয়ানা তো, ওরা তো বুদ্ধি আছে না, প্রাণের ভয়। অনেকগুলো বাড়ি একটা বড় একটা ঢুকে দেবে, তাহলে খড়ি দিকে একদম খড়ি দিকে দাও, চলো মানে এবার মাছ দিতে হয়। এই পাতাটা তুলে যাচ্ছে, কত মাছ উঠবে দেখো। কি ধরে ধরে রাখো, তুমি ধরে রাখো, তুমি ধরে রাখো মাছটা। এই 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 তুমি তোলো, তুমি তোলো। প্রচুর মাছ উঠে গেছে এক ঝাঁকাতে। হ্যাঁ, প্রচুর মাছ উঠেছে। ওরা নিয়ে চলে আসো। এখানে বড় মাছ আছে, অনেক বড় মাছ উঠেছে। আমি না না, ওর সিস্টেম করা আছে, আমি দিচ্ছি। দেখুন, বড় বড় সাইজের তেলাপিয়া ধরেছি, অনেকগুলোই ধরা হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। সেখান থেকেই আমি 3টে তেলাপিয়া নিয়েছি। 3টে তেলাপিয়া দিয়ে আজকে আমি আপনাদের পেঁপে আলু দিয়ে হালকা ঝোল করে দেখাবো। চলুন তাহলে এবার মাছটা কেটে নিই। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আলু আর পেঁপে কেটে নিয়েছি। মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি আদা, জিরে, রাঁধুনি আর কটা গোলমরিচ নিয়েছি, একসাথে বেটে নেব। দেরি আছে, সবগুলো আর জিরে, গোলমরিচ, আদা আর রাঁধুনি বাটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে অল্প করে রাঁধুনি নিয়েছি। আমরা যেভাবে রান্না করবেন সেই পরিমাণে অল্প করে রাঁধুনি নিয়ে নেবেন, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো। আলু আর পেঁপেটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, কুচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি বেটে রাখা আদা, গোলমরিচ আর রাঁধুনি
1 চামচের মতন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো, আলু আর পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। যখনই আপনারা জ্যান্ত মাছের ঝোল করবেন এভাবে একবার ঝোলটা করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম। আমি এখানে অর্ধেকটা বাটা মশলা দিয়েছিলাম প্রথমে, এবার আমি ঝোলটা কিছুটা ফুটে এসছে, দেখুন ঝোলটা প্রায় অনেকক্ষণই ফুটে এসছে। এবার আমি এই যে রাখা বাটা মশলাটা দিয়ে দেবো। আলু পেঁপে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখলেন আমরা কিভাবে মাছ ধরলাম, ধরে আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর ঝোল করে দেখালাম। এই রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের মাছ ধরাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।